হ্যালো ফ্রেন্ডস, ফুড ইজ গুডের আর একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আজকের আমাদের রেসিপি হলো চিকেন পোলাও। পোলাও বানানোর জন্য সবচেয়ে বোরিং যে কাজটা পেঁয়াজ আর রসুন ছাড়ানো, সেটা আগে করে নিই। এরপর আমি 1 কাপ চাল নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে আলাদা করে রেখে দেবো। এরপর কড়াইতে সাদা তেল গরম করে, তোমরা চাইলে ঘিও দিতে পারো, তার মধ্যে আমি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এরপর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি কুচো করে রাখা পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে আমি ততক্ষণ আদা রসুনটা পেস্ট করে নেব। এরপর আদা রসুনটা দিয়ে কষানোর পরে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এরপর মশলাটা কষিয়ে তেল ছেড়ে এলে আমি ওর মধ্যে চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটা হালকা করে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। এরপর চিকেনের মধ্যে অ্যাড করব পরিমাণ মতো চিনি আর নুন। এরপর অল্প নাড়িয়ে চাড়িয়ে আমি চাপা দিয়ে চিকেনটাকে অর্ধেকের বেশি সেদ্ধ করে নেব। এরপর আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ওই মাংসর মধ্যে অ্যাড করে দেবো। চালটা হালকা করে নাড়াচাড়া করার পরে আমি ওর মধ্যে পরিমাণ মতো জল, যেমন 1 কাপ চালের জন্য আমি 2 কাপ জল নিয়েছি, জলটা আমি অ্যাড করে দেবো। এরপর 1 টেবিল চামচ মতো গোলাপ জল আর অল্প করে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। এরপর অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ওর মধ্যে আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো আর বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, যাতে ভালো মতো চালটা সেদ্ধ হয়ে যায়। দেখো, আমাদের ঝরঝরে চিকেন পোলাও একদম রেডি। আমি টমেটো কেটে একটা ফুল বানিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি আর পেঁয়াজ শসা দিয়ে রায়তা বানিয়ে পরিবেশন করেছি। চিকেন পোলাওর টেস্টটা তো দারুণ হয়েছিল। তোমরাও রান্নাটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই ফুড ইজ গুডকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।